ইডেনে ঝড় তুলল আন্দ্রে রাসেল। হ্যাঁ ফ্রান্স মাত্র 25 বলে 64 রানের এক বিধ্বংসী ঝড়ো ইনিংস খেলে আন্দ্রে রাসেল কেকেআর টিমকে একটি মজবুত পরিস্থিতিতে নিয়ে গেছে, যেখানে কেকেআর টিম মোট 20 ওভারে 208 রান করেছেন 7 উইকেট হারিয়ে, যেখানে আন্দ্রে রাসেল 25 বলে 64, 7টি ছক্কা ও 4টি চার মেরেছে। হ্যাঁ ফ্রান্স এই আন্দ্রে রাসেলের অসাধারণ ব্যাটিংয়ের কারণে কেকেআর টিম 208 রান করতে পেরেছে, যেখানে কেকেআর টিমের শুরুটা অত ভালো হয়েছিল না, যেখানে 6 ওভার শেষে 54 রান করে 4 উইকেট হারিয়ে ফেলেছিল কেকেআর টিম। তবে ফিল সল্ট ও রমনদীপ সিং কেকেআর টিমকে সামলেছিল। তারা মিডিল ওভারে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে কেকেআর টিমকে একটি ভালো পরিস্থিতিতে নিয়ে যায়। তারপর কেকেআর টিমের গুরুত্বপূর্ণ ক্রিকেটার আন্দ্রে রাসেল এসে ঝড় তুলেছে, যেখানে আন্দ্রে রাসেলের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে কেকেআর টিম 208 রান করেছে, যেখানে যে হায়দ্রাবাদ টিম রয়েছে তাকে কিন্তু 209 রান করতে হবে এই ম্যাচ জেতার জন্য। তবে কেকেআরের বোলারদের ওপরে নজর থাকবে, কারণ হায়দ্রাবাদ টিমটি রয়েছে দুর্দান্ত শক্তিশালী। তাদের কাছে রয়েছে ক্লাসেন মাকরামের মতো ভয়ঙ্কর ব্যাটসম্যান। তবে আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে কেকেআরের বোলারগুলি কীরকম পারফরম্যান্স করছে। তবে এদিন রমনদীপ সিং, রিঙ্কু সিং, ফিল সল্ট কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে। এই তিনজনের ব্যাটিং এবং আন্দ্রে রাসেলের দুর্দান্ত ঝড়ের কারণে কেকেআর টিম 208 রান করতে পেরেছে। না হলে কেকেআর টিম 130 থেকে 140 রানের মধ্যে অল আউট হয়ে যেত, কারণ কেকেআর টিমের শুরুটা অত ভালো হয়েছিল না, যেখানে 6 ওভার শেষে মাত্র 54 রান ছিল, যেখানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল। যেখানে ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং কিন্তু কেউ ভালো খেলতে পারেনি, যেখানে সুনীল নারিন ওপেনিং করেছিল, তবে সে রান আউট হয়ে গেছে। হ্যাঁ ফ্রান্স আন্দ্রে রাসেলের দুর্দান্ত ঝড়ের কারণে কেকেআর টিম একটি মজবুত পরিস্থিতিতে রয়েছে। তবে আমাদের এটাই থাকবে সব থেকে বেশি দেখার বিষয় যে কেকেআর টিম এই ম্যাচটি জিততে পারছে কি পারছে না। তাই আপনাদের মতে কি কেকেআর টিম এই ম্যাচটি জিততে পারবে? অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।